অনেকেই আমার রান্না বাড়া দেখে ভাবেন যে এটা বোধহয় ঈদের দিনে আমি অনেক বেশি রান্না করে ফেলছি বা এভরিথিং বলে থাকেন অনেকেই যারা আমার ফলোয়ার আছে বা ফ্রেন্ড আছে। আসলে না, আমি আগে অনেক অনেক বেশি রান্না করতাম। ঈদের দিন থেকে নিয়ে আমি ঈদের 7 দিন পর্যন্ত রান্না আমার ঈদের দিনই করা থাকতো। কারণ হচ্ছে আমি যখন শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন আমার রান্না বাড়া অনেক অনেক বেশি ছিল এবং অনেক অনেক আইটেম ছিল, কারণ আমি অনেক অনেক বেশি আইটেম করতে পছন্দ করি। আস্তে আস্তে আইটেমগুলো অনেক কমে আসছে, মানে 50%-এরও বেশি কমে আসছে। তার কারণ হচ্ছে ঈদের দিন আমার ছেলে মেয়ে এরা ঘর থেকে বের হয় না, ঘরেই থাকে। ছেলে তো সারাটা দিন ঘুমায়, সন্ধ্যায় উঠে ঘুম থেকে। তো দেখা যায় যে খাবারগুলো এখন আর ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না। এই জন্য আমি কি করি, সমস্ত বাজারগুলো আমার ঘরে থাকে, আমি এক এক দিন এক একটা আইটেম রান্না করে থাকি। তো যেটা ঈদের দিন না রান্না করলেই না, সেইগুলোই আমি আসলে রান্না করি। বিশেষ করে ক্ষীর। ক্ষীরটা হচ্ছে আমাদের বাসার সকলেরই প্রিয়। ক্ষীর আমাদের মাস্ট রান্না করতেই হবে। আমি ক্ষীর রান্না করেছি খেজুরের গুড় দিয়ে, তারপর রান্না করেছি হচ্ছে ভুনা খিচুড়ি, পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, এই সব কিছু মিলিয়ে মানে যেটা না করলেই না। আর ঈদের দিনের উসিলায় একটু ভালো খাওয়া উচিত সবারই। আরেকটা বিষয় হচ্ছে এক এক জেলায় এক এক রকম খাওয়া দাওয়া হয়, এটা অনেকেই হয়তো বা বুঝতে চায় না। আমাদের জেলা বা ঢাকাতে এক ধরনের খাওয়া দাওয়া হয়, অনেক জেলায় কিন্তু ঢাকার মতো ট্রেন্ডও নাই যে খিচুড়ি রান্না করতে হবে, পোলাও রান্না করতে হবে। দেখা যায় অন্য অন্য জেলায় আরও অন্য আইটেম রয়েছে, তারা ভাতও রান্না করে, ইভেন হচ্ছে কেউ রুটি পিঠা রুটি পিঠা বা ছিটা পিঠা, আরেকটা আছে হচ্ছে খোলাজা পিঠা। এইসব কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টে হয়ে থাকে, কিন্তু আমাদের ঢাকায় হয়ে থাকে এইরকম খিচুড়ি, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, মিষ্টি জাতীয় আইটেম। অনেক জেলাতে মিষ্টি জাতীয় আইটেমও করে না। তো সব কিছু মিলিয়ে এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকেই রান্না খেয়ে হয়তো প্রশংসা কম করেন বা প্রশংসা করেন না। এটা আমি কখনোই করি না, মানে ধরি না। আমার রান্না খেয়ে কারো ভালো নাই লাগতে পারে, আমার রান্না খেয়ে কেউ ভালো বলবে এটা আশা করাও উচিত না। আমি যেভাবে পেরেছি আমি সেভাবে রান্না করব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার সন্তান বা আমার সংসারের লোকজন যারা আছেন, আমার ফ্যামিলি মেম্বার্স, তারা আমার খাবার খেয়ে কতটুকু সন্তুষ্ট, এটা আমাকে সবার আগে মাথায় রাখতে হবে। কিন্তু অন্য কেউ এসে একদিন খেয়ে বলবে যে আমার খাবার মজা না, আমার রান্না মজা না, এই ধরনের মানসিকতা যাদের রয়েছে তাদের আসলে আমি বলতে চাই এটা একদমই ব্যাড হ্যাবিট তাদের জন্য। কারণ কারো রান্না মজা হইতে হবে বা তার মনের মতো হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এই জন্য নিজের মতো করে রান্না করা উচিত, যেটা পরিবার পছন্দ করে। কারণ আমার পরিবার এইভাবেই রান্না খেয়ে অভ্যস্ত, আমি সেটাই শিখেছি। একটা মেয়ে সে রান্না শিখে তার পরিবারের চাহিদা অনুযায়ী। একটা মেয়ে রান্না করে তার নিজের জন্য না, তার পরিবারের জন্য। তার হাজব্যান্ড কী রান্না পছন্দ করে, তার সন্তানরা কী রান্না পছন্দ করে, এইভাবেই একটা মেয়ে মানুষের আসলে রান্নাবাড়া করেন। আমি জানি সেটা, এটা আমি একা না, প্রত্যেকটা মেয়ে মানুষ। যেমন আমার পরিবারের ক্ষীর অনেক পছন্দ, এটা যদি খেজুর গুড়ের ক্ষীর হয় তাহলে তো কথাই নাই। তারপর হচ্ছে এই যে নবাবী সেমাই, আজকে আমি একটু ভিন্ন স্টাইলে নবাবী সেমাইটা রান্না করেছি। আসলে এটাকে ক্রিম সেমাই বলা হয়। এটা ক্রিম দিয়ে মানে ক্রিম করে তারপরে হচ্ছে সেমাইটা বানানো। আসলে আমি নবাবী সেমাইটা আজকে ইচ্ছা করে বানাই নাই। আর ক্রিম সেমাইয়ের হচ্ছে যে সেমাইটাও একটু ডিফারেন্ট করে বানাইতে হয়। তো যাই হোক, এই সেমাইটাও আমার বাচ্চাদের অনেক প্রিয়, আমার হাজব্যান্ডের প্রিয়, আমাদের পরিবারের প্রত্যেকেরই যা যা পছন্দের আর যেমন রান্না পছন্দের, আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি সবসময়ই রান্না করি। কারণ সে হচ্ছে পুরান ঢাকার লোক প্রথমত, দ্বিতীয়ত সে যে ভাবে খেয়ে অভ্যস্ত, সে অনেক ঝাল বেশি খায়। তার জন্য ওই রকম করেই আমার পরিবারটাকে আমি গুছিয়েছি, তার পছন্দর কথা চিন্তা করে। আসলে আমরা প্রত্যেক নারী না নিজেদের পছন্দকে কোনো দিনই গুরুত্ব দিই না, দেই কাদের, পরিবারের পছন্দর গুরুত্ব। অথচ দিন শেষে কিন্তু আমার পছন্দের গুরুত্ব কেউ দেয় না। আমি না, শুধু আমার মতো যারা আছেন হাউসওয়াইফ বা ওয়াইফ ম্যাটেরিয়াল টাইপের মানুষগুলোর কথা বলছি। আসলে আমরা অন্যের চাহিদাটাকে অনেক প্রায়োরিটি দিই, তাই না?
তো অনেক কথা বললাম, অনেক কথা বলছি, সব কিছু মিলিয়ে আমার আজকের ঈদের রান্নাবাড়া আয়োজন কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর হচ্ছে কেউ যদি আপনার রান্নাবাড়া দেখে প্রশংসা না করে বা কিছু বলে, এটা নিয়ে মনে করার কিছু নাই। তার প্রথম কারণ হচ্ছে আপনি কারো জন্য রান্না চেঞ্জ করবেন না। আপনার পরিবারের সুখটাই আপনার কাছে সব থেকে বড় সুখ হওয়া জরুরি। আর বাইরের কেউ যদি আপনার খাবার খায়, সে হয়তো শখের বসে একদিনই খাবে, বারবার তো খেতে আসবে না। এই হলো আমার আজকের ঈদের দিনের আয়োজন। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে রান্নাবাড়া শেষ হয়েছে। টেবিল গুছানোর পালা শুরু হয়ে যাবে একটু পরেই। তারপর হচ্ছে ঈদের দিন থেকে তো জানেনই সবাই, কাজের লোকরা ছুটিতে চলে যায়। এই তো আমার ছেলে এখন খাবারের সময় হয়ে গেছে, ও আসলে খেয়ে দিয়ে ঘুমাবে আর দেখছে আমি কি কি রান্না করলাম। আমার ছেলে হচ্ছে ঈদের দিন সকালবেলা খাবে, লম্বা একটা ঘুম দিবে, সন্ধ্যার সময় উঠবে। খুব ভদ্র ছেলে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার আজকের হচ্ছে সালাদটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আমি পরিপাটি করে যেরকম পেরেছি সেভাবে টেবিলটাতে গুছিয়ে নিয়েছি। আসলে গুছিয়ে নিয়ে খাবারটা খেতে গেলে খুব ভালো লাগে আর মনে হয় একটু স্বস্তিতে খাচ্ছি। এটা আমি খুব পছন্দ করি, আমার ভালো লাগে কেউ আসলে বা আমরা পরিবারের সবাই যখন একত্রিত খেতে যাই। ঈদের দিনের আপনার কারদের কী আয়োজন ছিল বলবেন। আরেকটা কথা, আমি কিন্তু নিয়মিত পান খাই, এই জন্য পানটাও আসলে এই ধরনের খাবার খাওয়ার পর পান খেলে খুব ভালো লাগে, তাই পানটাও আমি টেবিলে একটু সাজিয়েছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আমি এই আসলে ঈদের দিনের ভিডিওটা আজকে বেশ কয়েকদিন পর এডিট করলাম, এডিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি সবাইকেই অনুরোধ করব, সবাই যেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই যে আপনাদের আপা পান খাওয়া শুরু করে দিয়েছে, এখন সে পান খাবে। খাবারের পর পান খেলে না খুব ভালো লাগে। আমি একা পান খাই না, আমাদের ফ্রেন্ড সার্কেল গ্রুপ আছে একটা, আমরা মোটামুটি সবাই এখন পান খাওয়া শিখে গেছি আলহামদুলিল্লাহ।